হুজুর মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি আপনার হতে জানতে চাচ্ছি। মাজিউন নবী হলো আমার নবীর শুভ আগমনকে বোঝানো হয়েছে। কাদ জাকুম থেকে এখান থেকে এসেছে, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরে পাকের মৌলদ যতটুকু নেয়ামতপূর্ণ ততটুকু পর্যন্ত কম বেশি এর থেকেও বেশি হতে পারে। মাজিউন নবী এর থেকে উচ্চ মাকামে আছে, এগুলো বুঝার বিষয়। আমার হুজুরে পাকের শান বাড়িয়েছেন কে? এটা তো এমন নয় যে শুধু মেরাজুন নবী, আমি কিছুক্ষণ পূর্ব বলেছি সিরাতুন নবী কিংবা মিলাদুন নবী, মাজিউন নবী, একটার পর একটা 100 বছর পারি হবে, একটার পর একটা আমার নবীর শান পৃষ্ঠা খুলতে থাকবে। এখন পর্যন্ত হয়তোবা 7-8টা 10-15টা বান্দা পৌঁছাইছে। 6666 আয়াতের পৃষ্ঠা যদি হিসাব করেন এখনো বহুত পৃষ্ঠা বাকি আছে। আওয়াজ দেন না ঠিক কিনা? কারণ পুরো কোরআন হলো আমার নবীর শান। সুবহানাল্লাহ বলেন না কেন? আর এই শান এর মালিক কে? ক্লিয়ার করে দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। আলহামদ মাজদার, মাদ্দা হলো হামিম দাল। হামদ অর্থ প্রশংসা। হামদ অর্থ কি? প্রশংসা। আওয়াজ দিচ্ছে না কেন যুবকরা? হামদ অর্থ কি? এই আওয়াজ মানে আরো জোরে। হামদ অর্থ কি? আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক কে? আরো জোরে কে? আচ্ছা এবার বুঝেন, হামদ মানে প্রশংসা। হামিম দাল হামদ মাদ্দা। ওলামায়ে কেরামরা বুঝবে, আপনাদের জন্য সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে যদি হামদের আগে দিয়ে আলিফ বসান, আহমদ অর্থাৎ অধিক প্রশংসাকারী, যেটা আসমানি আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। এবার জমিনি নাম আলিফ সরিয়ে দিয়ে হামদের আগে মিম বসিয়ে দিলে মাফউল সিগা মুহাম্মদ, প্রশংসিত, যিনি একমাত্র প্রশংসার দাবিদার, যেনাকে প্রশংসা করা আমাদের কাজ, তিনি হলেন আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুঝলাম না, প্রশংসিত মুহাম্মদ মানে প্রশংসিত অর্থাৎ যাকে প্রশংসা করা হয়, আহমদ যিনি অধিক প্রশংসা করেছেন তোমার দয়াল নবীর প্রশংসার দিকে। এখন তুমি তো প্রশংসার মালিক, তাহলে তোমার নবীর দিকে ইন্ডিকেট করা হচ্ছে বারবার যে প্রশংসিত, যিনি প্রশংসিত তেনার নাম মুহাম্মদ, যিনি অধিক প্রশংসা করেছেন তিনি আহমদ। আল্লাহ এটা কি বুঝাতে চাচ্ছ যে প্রশংসার মালিক তুমি? বল বান্দা বুঝোস নাই, আহমদ হোক ইয়া মুহাম্মদ, আসমানি হোক ইয়া জমিনি, শুধু প্রশংসাটা হলো আমার হুজুর রাসূলের প্রশংসাই আমার প্রশংসা। আর নবী হলেন স্বয়ং প্রশংসা। আর নবীর মালিক কে? আরো জোরে বলেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ তোমার নবী তোমারই, তখন আল্লাহ বলে এবার শুকরিয়া ঠিক আছে, এবার শুকরিয়া ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা সেই নবীকে পেয়ে খুশি নাকি নারাজ? আরো জনে খুশি নাকি নারাজ? আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? এতক্ষণ পরে আওয়াজ ঠিক না? যাওয়ার টাইম হয়েছে তখন ঠিক। এতক্ষণ চিল্লাতে চিল্লাতে শেষ 1-1.5 ঘন্টা আওয়াজ বের হয় না, কি কষ্ট হচ্ছে বাবা? জোক আমার আছে, আপনারা তো জানেন 2-3 ঘন্টা কোনো সমস্যা না আল্লাহর রহমতে। কিন্তু আমাদের হুজুর কেবলা চলে আসছে এখন আমাদের থেকে। আমি ওযু করাইছি, হুজুর নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন না? এখন সুন্দর করে যখন নামাজ হবে, তারপর আমার তাইরি ভাই আসতেছেন, পথে আছেন ইনশাআল্লাহ। এরপরে তো যুবকদের আর ইনশাআল্লাহ কোনো কষ্টের সীমা থাকবে না। তাইরি ভাই আসলে তো মাজমা এমনিতে জমে যায়, ঠিক কিনা? আমরা তো জাহেল মানুষ, মূর্খ মানুষ, আমরা খানকাই মানুষ। টুটাপুটা এদিক থেকে ওদিক থেকে কিছু বলে যতটুকু নিজে বুঝিয়ে অতটুকু বুঝিয়ে শুধু কিছু নয়, আমার নবীর গোলাম উম্মত বানাতে চায় আর আল্লাহ শের বান্দা বানাতে চায়, ঠিক কিনা? রব্বে করিম দেখুন, একটা শুধু ছোট্ট কথা বলবো আপনাদেরকে, একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি চিন্তা করতে পারেন যে হুজুর দুনিয়াতে থেকে কিভাবে আল্লাহকে রাজি করব, কিভাবে নবীকে রাজি করব, একটু জানার দরকার আছে না? আছে। আল্লাহকে রাজি করতে, রসুলকে রাজি করতে কষ্টের কিছু নয়, বেশি কিছু কষ্ট নয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে হাদিস, তিনি বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবীর সামনে এইভাবে বসে কথা শুনছেন। হঠাৎ করে আমার নবী বলছেন, দরজায় নক নক হলো। যখন টোকা পড়লো, আমার নবী বলেন আনাস যাও দরজা খুলে দাও, ওপারে ওই পাশে যে আছে তাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, সে জান্নাতি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তিনি কে? জান্নাতি। আমার নবীর ঘোষণা জেনে তিনি কে? নবী। তাহলে বোঝা যায় আমার নবী জান্নাত দিতে পারেন কি পারেন না? আওয়াজ দেন, পারেন কি পারেন না? এখন জান্নাত ভালো না খারাপ? আওয়াজ দেন, ভালো না খারাপ?
ইন্না আতাইনাকাল কাউসার, আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ আমার নবীকে আল কাউসার দিয়ে দিয়েছেন, অর্থাৎ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সমস্ত ভালো কাজ কিছু দান করে দিয়েছেন, বোঝা গেল আমার নবীকে আল্লাহ জান্নাত দান করেছেন। এই জন্যই তো হাসনাইন কারিমাইন, হাসান হোসাইন জান্নাতের সর্দার, ঠিক কিনা? আচ্ছা, আনাস দৌড়ায় গেলেন, দরজা খুলে দিলেন, দেখে একজন বয়স্ক করে হালকা 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 কাঁচা পাকা দাড়ির মধ্যে এখনো পানি লেগে আছে, ওযু করে এসেছে তাজা তাজা, জুতাটা আস্তে করে পিছনে রাখছে, কারণ বারগায়ের সালাত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে ঢুকতেছে, এই জন্য জুতা পিছনে রাখতেছে, আদব দেখাচ্ছে। সুবহানাল্লাহ। ইজাজত চাইলো যে ভাই পেয়ারা নবী কি আছেন? হায় হায় হায়। তখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আসেন, আমার নবী তলব করেছেন। তার দিকে তাকিয়ে আছে যে এতদিন ধরে খেদমত করতেছি, নবী তো আমাদের ব্যাপারে এখনো জান্নাতি বলে নাই, বলে আছে কিনা কারো কাছে সেটাও জানি না, কিন্তু ইনি তো জান্নাতি, জান্নাতিদেরকে দেখলে নিজেদেরকেও তো জান্নাতি মনে হয়, ঠিক কিনা? যখন ভিতরে প্রবেশ করলো, সে কথাবার্তা বললো, চলে গেল। পরের দিন আবার দরজায় নকনক, নবী বলেন দরজা খোলো। ওপারে যে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল, তাকে ভালোবাসে, সেও আল্লাহ রসুলকে ভালোবাসে, তাকে রব্বে করিম জান্নাত হিসাবে কবুল করে রেখেছে। আবার সূরা পড়ুন না সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ পড়েছেন, তাহলে মন থেকে তাসদিকু বিল কলব, অন্তর থেকে শোনার চেষ্টা করুন। এই কান্দে ঢুকলো, এই কান্দে বের করে দিলেন, এরকম বান্দা হওয়ার দরকার নাই। মমিন হন, কমিন তো বহুত আছে, দরকার পড়লে হকের কথা বলবেন, হকের কথা একটু তিতা, আল হক কুমরুন, একটু তিতা হতে পারে, সমস্যা নাই। মমিন জানে করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আরো জোরে, ঠিক না? যখন চলে গেল, সে কথাবার্তা বলে চলে গেল। তৃতীয় দিন আবার নকনক। এখন দেখেন দ্বিতীয় দিন যখন আনাস বিন মালিক দরজা খুলেন, দেখে একই অবস্থায়, অজু করা, দাড়িটা ভিজা, জুতাটা লুকাচ্ছে। বলে নবীজি আছেন? বলে আছে। ভিতরে ঢুকলেন, কথাবার্তা বললেন, চলে গেলেন। তৃতীয় দিন একই অবস্থা, নকনক হলো। নবীজি বললেন দরজা খোলো, ওপারে আল্লাহ রসুলের প্রেমিক দাঁড়িয়ে আছে, জান্নাতি। সুবহানাল্লাহ। যখন এটা হলো, আনাস বিন মালিক বলে যে কে আজকে মনে অন্য কেউ, দরজা খুলে দেখে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না? এখন যখন এই অবস্থা হলো, তখন তারা একটু স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন যে কি এমন আমল করে। আগে সাহাবারা কম্পিটিশন করতো একে অপরের সাথে, যাতে কিভাবে নবীকে রাজি করা যায়, কারণ নবী রাজি তো কে রাজি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে রাজি? কে রাজি? নবী রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো কে করেগা? শয়তান পাজি, ঠিক না? তখন শয়তান আর দুষ্টমি করে আপনাকে কোনো কিছু ভারাক্রান্ত কোনোভাবে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনাকে হেফাজত করবে কে? আওয়াজ দেন, কে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ হেফাজত করবে। দেখেন ভাইয়ের আমার, এখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, শেষ হাদিস, খুব গভীর কনসেন্ট্রেট, 1-2 মিনিটে ছেড়ে দিচ্ছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস বিন মালিককে বলল, ভাই এনার আমলটা কি একটু জানার চেষ্টা করেন তো, কোন কারণে আমার হুজুর এবং রব্বুল আলামিন তাকে কবুল করে ফেলেছে জান্নাতি হিসাবে, একটু জানার দরকার আছে তো। যখন জানার চেষ্টা করলো, আপনি আমরা কি জান্নাতি হতে চাই না? তাহলে ওই আমলটা জানার দরকার আছে কি নেই? আওয়াজ দেন না। মন চায় না জানতে? মন চায় না? চায়। তখন যখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের ঘরে গেলেন, ওই সাহাবার ঘরে গেলেন, গিয়ে দরজা নকনক করলেন, সাহাবা দরজা খুলে দিলেন। তিনি যখন দরজা খুলে দিলেন, দেখেন আনাস বিন মালিক দাঁড়িয়ে আছেন। বলেন, ভাই আপনি এদিকে? কি চাই, কি করতে পারি আপনার জন্য? বলে, আমি একটু ঘরে একটু সমস্যা, আপনার ভাবিজানের সাথে একটু প্রবলেম, আমি 2-1টা দিন আপনার সাথে থাকতে চাই, কি থাকা যাবে? বলে, অবশ্যই থাকা যাবে, মেহমানদারি আমার হুজুরে পাকের সুন্নত, আমি সুন্নত কেমনে বঞ্চিত হতে পারি? সুন্নত খেদমত করবো, খেদমতই তো খোদা মিলে, ঠিক কিনা? যখন বলো ঠিক আছে আসেন, 2-3 দিন থাকলেন, দেখে কই আনাস বিন মালিক তো তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে, সকালবেলায় খেজুর কিছু সাদকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে। উনি তো সাদকাও তেমন একটা দিচ্ছে না, নামাজ কালাম ঠিকঠাক মতো আল্লাহর খোদার হুকুম আহকাম পালন করছে না, এক্সট্রা কোনো ইবাদত নেই। বলে 2-3 দিন পার করলাম, এক্সট্রা কোনো ইবাদত নেই, আমি রাত জেগে কোরআন তেলাওয়াত করি, উনি তো রাত জেগে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে আরাম করে, ফজর উঠে যাচ্ছে, নামাজ পড়ছে, সব ঠিক আছে, এক্সট্রা কোনো কিছু দেখতে পাচ্ছি না। 3 দিন পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে বসলেন ওই ভাইকে, সাহাবায়ে রাসূলকে, হাই হাই, বলতেছেন ভাই কিছু মনে করবেন না, আপনি কোন ইবাদত করেন, কোন আমল করেন, যার কারণে আমি প্যারা নবী থেকে শুনেছি যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে? সুবহানাল্লাহ। বলে, কি বলেন, আমাকে কবুল করেছে? আমি তো গুনাহগার, আপনারা তো মুহাদ্দিস আজম, মুফতি আজম, আপনারা বেহতার আমার থেকে, আমি কিভাবে বেহতার হতে পারি? কি বলেন, আমি তো এরকম কিছুই করি না। বলে, ভালো মতো চিন্তা করে থাকেন, থিঙ্ক ইউরসেলফ, আপনি একটু চিন্তা করুন, বলুন আমাকে কি আমল করেন। তিনি চিন্তা করতে লাগলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল রোজা তো তেমন একটা রাখি না, সাদকা যদি থাকে দেই, না থাকলে নাই। চিন্তা করতেছেন, বলে না এরকম তো কিছু মনে পড়ছে না। বলে, ভালো মতো জোর লাগান,
নিশ্চয় কোনো এমন আমল আছে যেটার কারণে আল্লাহ রসুল আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহ রসুলকে ভালোবাসা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তখন কি হলো? আল্লাহু আকবার। তিনি হঠাৎ করে বলেন, হ্যাঁ একটা কাজ করি, একটা আমল করি। সেটা হলো ঘুমাবার আগে আমি রব্বুল আলামিনের বারগায়ে ইলাহিতে হাত তুলে বলে, আল্লাহ আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে আমার প্যার নবীর থেকে শুনেছি পানি পান করলে, খাবার খেলে যেমন শরীরের জেসেমের শক্তি হয়, তেমনি ভাবে রুহের শক্তি। কোনো বান্দা যদি তোমার উপরে জুলুম করে, তুমি মজলুম হওয়ার পরও যদি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, কারণ ক্ষমা করার মালিক কে? এখন আল্লাহর সুন্নাত যখন বান্দা পালন করেছে তখন রুহানি ভাবে সে শক্তিশালী, পাওয়ারফুল হয়ে যায়, বেলায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন এটা হলো তখন বলে আমি তো ঘুমাবার আগে শুধু এই আমলটা করি, যে আমার নবী বলেছেন তুমি কাউকে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে তোমাকে ক্ষমা করে দিবে কে? আওয়াজ দেন কে? রব্বে করিম এ দরবারে বলে আমি শুধু মাফ চাইতাম, যে আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। যদি মাফ করে থাকো তাহলে আল্লাহ তোমার নবীর গোলামিতে জান্নাতেও আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है লৌহ কলম তেরে হ্যায়। একবার হুজুরে পাকের সাথে সচ্চা ওয়াদা করুন, তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। একটা বার তওবা করে চোখের পানি ছেড়ে, রিক্কাতুল বুকা রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানির পাওয়ার সম্পর্কে আপনি জানেন না বান্দা। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে একটা বার সেই রবকে মানাবার চেষ্টা করুন। চোখের পানি ছাড়তে দেরি হবে না, এক ফোঁটা পড়তে দেরি হবে না, পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি কবিরা গুনাহগুলি রব্বে করিম মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মেহফিলকে আমাদের তওবাতুন নসুহা, রুসু খুজু হিসাবে আমাদের দিলকে মুনাওয়ার করে, রূহকে পাক করে, সাফ করে, যাতে আজকে পীর সাহেব হুজুর কিবলা থেকে দোয়া নিয়ে আমরা ঘরে যেতে পারি, সে তৌফিক দান করুন।